सरकार दो आलम आते हैं, सरकार दो आलम आते हैं, हर जुल्म मचाया जाएगा। सरकार दो आलम आते हैं, हर जुल्म मचाया जाएगा। सरकार दो आलम आते हैं, हर जुल्म मचाया जाएगा। सरकार दो आलम आते हैं, सरकार दो आलम आते हैं, हर जुल्म मचाया जाएगा। गिरतों को उठाया जाएगा, गिरतों को उठाया जाएगा, रोतों को हंसाया जाएगा। अट जोरे हबे ना, अट जोरे हबे ना। सरकार दो आलम आते हैं, हर जुल्म मचाया जाएगा। सरकार दो आलम आते हैं, हर जुल्म मचाया जाएगा। गिरतों को उठाया जाएगा, रोतों को हंसाया जाएगा। अट जोरे हबे ना, अट जोरे हबे ना। सरकार बुलाए पाबंदी, हर अहद करे ना काबंदी। सरकार दो आलम पाबंदी, हर अहद करे ना काबंदी। मीलाद मनाया जाता था, मीलाद मनाया जाता था, मीलाद मनाया जाएगा। मीलाद मनाया जाता था, मीलाद मनाया जाएगा। सरकार दो आलम आते हैं, हर जुल्म मचाया जाएगा। जो हाथ हुले, जो हाथ लिए तलवार कभी इस्लाम मिटाने निकलेंगे। जो हाथ लिए तलवार बगी, जो हाथ लिए तलवार कभी इस्लाम मिटाने निकले थे। किस्मत देखो उन आँखों से, किस्मत देखो उन आँखों से, इस्लाम सजाया जाएगा। सरकार दो आलम आते हैं, हर जुल्म मचाया जाएगा। सरकार दो आलम आते हैं, सरकार दो आलम आते हैं, हर जुल्म मचाया जाएगा। गिरतों को उठाया जाएगा, रोतों को हंसाया जाएगा। अल्लाहुम्मा मौलाना मोहम्मद। আসেন বাপিরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা ও আমার নবী পাখি প্রেমিকেরা, দুনিয়া দুনিয়ার কথাটা একটু বলে নেব। এই যুবকেরা, পলকের বাদশা একজন ব্যক্তি ছিল বাবা। পলকের বাদশা তিনি বড় বাদশাহী ছিল বাবা। তেনার বড় সাগিরে ছিল বাবা। তেনার অনেক কামান্ডার ছিল বাবা। তিনি বড় মাস্তান ছিল বাবা। তিনি অনেক ব্যক্তি মানুষ ছিলেন, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু বাবা, তার অনেক কিছু ছিল। কিন্তু পলকের বাদশা তিনি একটা বালাখানায় ঘুমিয়ে আছেন। বালাখানার নাম হলো ঘর। ঘরের নাম কি দিয়েছে জোরে বলুন? বালাখানা। আর আপনি আমি যখন ঘর করব তখন কি ঘরের নাম দেবেন? কি দেবেন? বালাখানা। কি দেবেন? মুসাফিরখানা। কি দেবেন? মুসাফিরখানা। दुनिया के ए मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो कुछ, 2 दिन का ये सफर है। এই দুনিয়াটা তোমার ঘরটা কি বাবা? মুসাফিরখানা। দাদু এসেছে, দুনিয়া থেকে চলে গেছে বাবা, ইন্তেকাল হয়ে গেছে। বাপ এসেছিল, দুনিয়ায় ছিল, ইন্তেকাল হয়ে চলে গেছে। ছেলে আছে, আবার দুনিয়ায় থাকবে, ইন্তেকাল হয়ে চলে যাবে। এই ঘরটা হলো মুসাফিরখানা। মুসাফির মানে কিছুদিন থাকে আবার
চলে যায়। এটার নাম হলো মুসাফিরখানা। কিন্তু পলকের বাদশা তার বালাখানায় লিখে রেখেছে, ঘরে লিখেছে বালাখানা। কি লিখেছে? বালাখানা। ওই পলকের বাদশা একদিন নিজের বালাখানার নিচের দিকে ঘুমিয়ে আছেন, নিচেতে ঘুমিয়ে আছেন। যে নিচে ঘুমিয়ে আছেন, ঘুমোতে ঘুমোতে উপর থেকে একটা ঠক 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 করে আওয়াজ আসছে। পলকের বাদশা তখন বলছে, এই কে আছিস রা উপরে? তখন বলছে, আমরা জঙ্গলের শিকারী। আমরা কিসের শিকারী? মন দিয়ে শুনছেন আপনারা? জঙ্গলের শিকারী। তখন পলকের বাদশা বলছে, এই পাগল, জঙ্গলের শিকারী আমার বালাখানায় থাকে? জঙ্গলের শিকারী কোথায় থাকে? জঙ্গলের শিকারী তো জঙ্গলে থাকে, চলে যা। তখন ওই জঙ্গলের শিকারীরা বলেছিল, ঠিক বলেছেন পলকের বাদশা, আপনি ঠিকই বলেছেন। জঙ্গলের শিকারী যেমন জঙ্গলে থাকে, বালাখানায় থাকে না। আর যারা আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহর রাস্তা জান্নাত চায়, ওই জান্নাত চাইলেও বালাখানায় ঘুমিয়ে জান্নাত পাওয়া, বুঝতে পারছেন, পাওয়া যায় না। এই কথাটা শুনে পলকের বাদশা চিন্তিত হয়ে দুতলায় উঠলেন। দেখা গেল কেউ নেই, কেউ নেই। আবার নিচে নেমে নিজের সাগিরিদগুলোকে ডাকলেন, সঙ্গপঙ্গ। বাদশা মানে বুঝতে পারছেন তো, এখানকারের বাদশা নয়, হ্যাঁ, এখানের বাদশা যখন এসেছে, আচ্ছে দিন আয়েগা বলছে, আচ্ছে দিন আয়েগা শুনে তা ধিন ধিন করে নাচছে সবাই। আচ্ছে দিন আয়েগা। দেখা যাচ্ছে কিছুদিন পরে পেট্রোল পাম্পে যাচ্ছি, সচিন টেন্ডুলকার যেমন ছক্কা মেরে সেঞ্চুরি হাঁকাচ্ছে, পেট্রোল পাম্পে দেখছি সেঞ্চুরি হাঁকাচ্ছে। সবাই এবার বলছে, আচ্ছে দিন আয়েগা কোথায় গেল? তারপরে বলছে, ও আচ্ছে দিন, সব তা ধিন ধিন করে নাচা সব বন্ধ, বুঝতে পারছুনি, সব আচ্ছে দিন হয়ে গেছে। তো আছে সেই পলকের বাদশা। পলকের বাদশা তিনি অনেক বাদশাই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের মানুষ ছিলেন। তো তখন কি হয়েছে বাবা, তখন তার সাগিরিদকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের দিকে গেলেন। জঙ্গলে যেতে যেতে একটা বাঘ দেখতে পেলেন। বাঘকে যখনই দেখতে পেয়েছে, তার সঙ্গ কমান্ডারগুলো বন্দুক ধরেছে বাঘটাকে মারার জন্য। যখনই বাঘটাকে মারার জন্য বন্দুক ধরেছে, আল্লাহ বাঘের জবানকে খুলে দিল। বাঘের জবানকে খুলে দিয়ে বলছে, এই পলকের বাদশা, এখনো তুই ঈমান আনলি না? এখনো আল্লাহর পথে জীবনটাকে উৎসর্গ করতে পারলি না? এই কথাটা বলে বাঘ চলে গেল। বাপেরা, যুবকেরা, তরুণেরা, পরক্ষণে ওই পলকের বাদশা এই কথাটা শুনে ওই বাদশাহীর গদিটাকে ছেড়ে নিজের জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে যেয়ে জঙ্গলে মশার কামড়ে খেতে লাগলেন। জঙ্গলে কোনো ঘর নাই বাবা, জঙ্গলে কোনো খাবারের ব্যবস্থা নাই। এত বড় বাদশাহী রাজত্ব ছেড়ে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছুটা ছেড়ে ওই রাস্তায় খাবিত হয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চেয়ে মোরাকাবা মুসাকেদা করতে লাগলেন। এত করতে লাগলেন বাবা, করতে লাগলেন। পরক্ষণে ওই প্রাক্তন বাদশার পরে আবার একজন বাদশা আসলেন। বাদশা যখন দ্বিতীয় বাদশা আসলেন, বর্তমান বাদশা এসে প্রশ্ন করতে লাগলেন, ও বাবা, আমার আগে যিনি বাদশা ছিল, প্রাক্তন বাদশা কেন এত রাজত্ব ছেড়ে চলে গেল বাবা? তার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব ছেড়ে কেন চলে গেল? তখন বলতে লেগেছে, ওই পলকের বাদশা এত কিছু রাজত্ব ছেড়ে ওই জঙ্গলে নিজের জীবনটা অতিবাহিত করতে লেগেছে। এই কথাটা শুনে বর্তমান বাদশা এবার বলতে লাগলেন, চলো বাবা, চলো চলো বাবা, চলো। বলে বলে ওই জঙ্গলের দিকে গেলেন। জঙ্গলের দিকে যে দেখতে পাওয়া গেল, জঙ্গলের দিকে যে দেখতে পাওয়া গেল, ওই মানুষটা আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে আছে। এ বাপেরা, যুবকেরা, ওই সময় বর্তমান যিনি বাদশা হয়েছে, ওই বর্তমান বাদশা এবার প্রাক্তন বাদশাকে বলতে লাগলেন, ও বাবা বাদশা, তুমি যে এত রাজত্ব ছেড়ে বাবা, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ছেড়ে তুমি আজকে এই জঙ্গলে কেন বাবা পড়ে আছো বাবা? কিসের জন্য এত আরাম আয়েশে জিন্দেগি ছেড়ে চলে এসো
এসেছো, টাকা পয়সা ছেড়ে কেন চলে এসেছো বাবা? ওই সময় প্রাক্তন বাদশা বলতে লেগেছে, আমি জানো কিসের জন্য এসেছি? তুমি কি জানো? না না, আমি জানি না। জানো তাহলে দেখো আমি কেন এসেছি, কিসের জন্য এসেছি। ওই সময় প্রাক্তন বাদশা একটা সুই নিয়ে আসলেন। কি নিয়ে আসলো? সুই। সুই, কাঁথা সেলাই করা সুই। সুইটা নিয়ে আসার পরে সুইয়ের পিছনে সুতোটা গলিয়ে দিয়েছে বাবা। সুতোটা গলিয়ে দিয়ে সামনে যে নদীটা ছিল ওই নদীতে ফেলে দিয়েছে। নদীতে যখন ফেলে দিয়েছে, প্রাক্তন বাদশা এবার বর্তমান বাদশা যিনি আছেন তেনাকে বলতে লেগেছে, বাবা ও বাবা, আপনার তো অনেক ক্ষমতা আছে, আপনি এখন গাড়ি বাড়ির মালিক, আপনার কাছে তো অনেক টাকা আছে, আপনার তো অনেক সঙ্গপঙ্গ কমান্ডার আছে, আপনি ওই সুইটা আমার হাতের মধ্যে তুলে দেন। পরক্ষণে ওই বর্তমান বাদশা বলল, এই কাজটা তো সামান্য কাজ, এটা কোনো কাজ হতে পারে না, পারে না। পরক্ষণে বর্তমান বাদশা নিজের সঙ্গপঙ্গদেরকে বলতে লাগলো, ও বাবা ছেলেরা, যা বাবা ওই সুইটা নিয়ে আয়। সঙ্গে সঙ্গে বলার সঙ্গে 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 কমান্ডাররা নেমে পড়লো নদীতে। নদীতে যখন নেমে পড়েছে, চতুর্দিকে খুঁজে 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 দেখা গেল সুই আর পাওয়া গেল না। সুই পাওয়া যাচ্ছে না। কোথায় গেল সুই? পাওয়া যাচ্ছে না। পরক্ষণে বাদশা বলতে লাগলো, ঠিক আছে, আমার কমান্ডাররা যখন এই কাজটা পারে না, আমার কমান্ডাররা যখন এই কাজটা পারে না, এবার বলো এই নদীতে যত মাছ আছে তারা তো আমার কথা শোনে, আমার কথা শোনে। পরক্ষণে বাদশা এবার নদীর মাছগুলোকে ডাকলো, এই মাছ শোন বাবা শোন। পরক্ষণে নদীর মাছগুলো এক জায়গায় জড়ো হয়ে গেল। এক জায়গায় জড়ো হয়ে যাবার পরে মাছগুলোকে হুকুম করলো, এই মাছ ডুবে যা। সঙ্গে সঙ্গে ডুব মেরে দিল। মাছ যখন ডুব মেরেছে, সঙ্গে সঙ্গে আর কোনো কিছু পাওয়া যাচ্ছে না বাবা। ওই সুইয়ের পিছনে যে সুতো গলানোটা পাওয়া যাচ্ছে না। পরক্ষণে বর্তমান বাদশা এবার হায়রান হয়ে পেরেশান হয়ে নিজে ক্ষমা চেয়ে নিল, না 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 না, আমার কোনো ক্ষমতা নাই, আমি হেরে গেলাম। যে টাকা পয়সা অর্থ একটা সামান্য সুই তুলতে পারে না, তখন নিজে বলল ও হেরে গেছি। প্রাক্তন বাদশা যিনি এই রাজত্ব ছেড়ে টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু বালাকানাটা ছেড়ে যে জঙ্গলে চলে এসেছে, ওই মানুষটা এবার বলতে লাগলো, জানো বাবা কিসের জন্য আমি এসেছি, কি কারণে এসেছি, দেখো দেখো। পরক্ষণে এবার প্রথম বাদশা ওই সুইকে বলতে লাগলো, এ সুই আমার হাতের মধ্যে উঠে পড়, উঠে পড়। সঙ্গে সঙ্গে প্রাক্তন বাদশা বলার সঙ্গে সঙ্গে ওই সুইটা হাতের মধ্যে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পরক্ষণে বলতে লাগলো, ও বাদশা শোনো শোনো, আমার কিসের রাজত্ব, আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি বাড়ি কিচ্ছু চাই না। আমার আল্লাহ পাক আমাকে যে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার জন্য এই আল্লাহর যে হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপেরা, যুবকেরা, সেই জন্য বলতে লেগেছি, দুনিয়ার জমিনে যারা আল্লাহর পথের প্রতীক হয়ে গেছে, আল্লাহর প্রেমিক বান্দা হয়ে গেছে, আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে বলতে লাগলেন, আমার মাহবুব বান্দা, আমার গৌস বান্দা, আমার কুতুব বান্দা, আমার ওলি বান্দাদের থেকে সাবধান থাকবি বাবা। এরা যখন আল্লাহর হয়ে যাচ্ছে, আমি আল্লাহ তাদের হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, দুনিয়া জমিনে বাবা অনেক লাইন পাবে বাবা। এখান থেকে যদি আপনি কলকাতায় যাবার চেষ্টা করেন, এখান থেকে যদি হাওড়ায় যাবার চেষ্টা করেন, আপনি যদি ট্রেনে চড়েন, এই ট্রেনে চড়তে গেলে সামনে দুটো সিগন্যাল দেখতে পাওয়া যায়। ট্রেনের সামনে দুটো সিগন্যাল থাকে, একটা সিগন্যাল হলো রেড আর একটা সিগন্যাল হলো ব্লু। এই দুটো সিগন্যালের মধ্যে কি বোঝাতে লাগে? কি বোঝায়? লাল সিগন্যাল মানে গাড়ি দাঁড়িয়ে যাও, ব্লু সিগন্যাল মানে গাড়ি আগিয়ে চলো। তো লাল সিগন্যাল বিপদ আছে, গ্রিন সিগন্যাল লাইন ক্লিয়ার,
তো গ্রিন সিগন্যাল কোথায়, গ্রিন সিগন্যালটা কোন রাস্তা, এটা ফলো করতে হবে আপনাকে। ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এই যে হ্যালোজিনটা জ্বলছে না, হ্যালোজিন জ্বলছে তো, এই হ্যালোজিনের দুটো তার আছে, একটা হলো মেন লাইন, একটা হলো আর 3 লাইন। এখন সবাই যদি বলে, অনেক মানুষ এখন সমাজে আছে, আমরা আর 3 জুড়বো না, ডাইরেক্ট মেন লাইনে হ্যালোজিন জ্বালাবো। এ 5 লাখ টাকারও যদি হ্যালোজিন আসে, লাইট জ্বলবে? জোরে বলে, লাইট জ্বলবে? জ্বলবে না বাবা। তাহলে মেন লাইন আর 3 দুটো লাইন দিতে হবে, তবে যেমন লাইট জ্বলে, আপনার অন্তরের লাইট তখনই জ্বলবে যখন আল্লাহ বলছে মেন লাইন হলো আমি আল্লাহ, আমি হলাম মেন লাইন। আল্লাহর লাইনটা কি? জোরে বলো। আল্লাহর লাইন হলো মেন লাইন, আর আমার আর 3 চার্জ যখন পাবে, আমার কট লাইনটা হলো আর 3টা হলো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইন। একটু জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা ও আমার নবী পাকের প্রেমিকেরা, দুনিয়ার জমিনে যখন লাইট জ্বালাবার জন্য যখন দুটো তার লাগে বাবা, দুনিয়ার জমিনে লাইট জ্বালাতে গেলে যখন দুটো তার লাগে, আপনার অন্তরের বাতিকে জ্বালাতে গেলে দুটো জিনিস লাগবে। আপনি আল্লাহ পেতে গেলে দুটো লাইন লাগবে। আল্লাহ পেতে গেলে কি লাইন লাগবে? আল্লাহ বলেছে, বান্দারে আমি দুটো জিনিস রেখে গেলাম। 1 নম্বর হলো আমি কিতাব রেখে গেলাম, উসমাই কালাম, আমতি কালাম, হাকদারি কালাম, বরকতপূর্ণ কালামুল্লাহ শরীফ রেখে গেলাম। 2 নম্বর হলো আমার রাসূলুল্লাহকে রেখে গেলাম। আবার রাসূলুল্লাহ বলতে লাগলেন, দুটো জিনিস রেখে গেলাম। 1 নম্বর হলো আমার নবী সাহাবায়ে কেরামকে রেখে গেলাম, আর আমার আহলে বাইতকে রেখে গেলাম। এই 2 রাস্তা যারা ধরতে পারবে, তাদের লাইনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা ও আমার নবী পাকের প্রেমিকেরা, সমাজেতে অনেক লাইন আছে বাবা। বেরেলি লাইন পাবে, ওয়াহাবি লাইন পাবে, দেওবন্দি লাইন পাবে, খারিজি লাইন পাবে, লামাজাবি লাইন পাবে, দেওবন্দি লাইন পাবে, আহলে সুন্নাত ওয়াল জামাআতের লাইন পাবে বাবা। এই সব লাইনটা থেকে আপনাকে কোন লাইনটা জান্নাতে নিয়ে যেতে পারে, কোন লাইনটা আল্লাহর রহমতে জান্নাত নিয়ে যেতে পারে, আল্লাহ পাক দয়ার নবী বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার উম্মতিদের মধ্যে কটা দল হবে বলুন বলুন? সাতাফতারিতু উম্মতিন আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। দুটো রাস্তা বাবা। 1 নম্বর হলো আমার আহলে বাইতকে মানবে, আমার সাহাবায়ে কেরামকে মানবে। এই দুটো রাস্তা বাবা ধরবে, জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, জিন্দেগি জান্নাত পেয়ে যাবে, জিন্দেগি তোমার রহমতে জান্নাত পেয়ে যাবে, আমার আল্লাহ পাকের দিদার নসিব হয়ে যাবে। লাইনটা কোনটা? আজকের সমাজে বলছে, এ বলছে আমার দলে চুলায় জান্নাত, ও বলছে আমার দলে চুলায় জান্নাত, ও বলছে আমার দলে চুলায় জান্নাত। সব জান্নাতের ঠেকা নিয়েছে, কিন্তু আমি আপনাদের গুনাহগার আব্বাস ভাই বলে যায়, জান্নাত যদি পেতে হয় আমার রসুলের ঘরানাকে ধরে নাও, ইমামে হাসাইনকে ধরে নাও, ইমামে হুসাইনের রাস্তা ধরে নাও। জান্নাতুল আপনার আমার ইমামে হাসান, ইমামে হুসাইনকে ধরে নাও, শেরে খোদা আলী के धरे नाओ, बेटी फातिमा के धरे नाओ, जुनायद बगदादी के धरे नाओ, जुनायद बगदादी के धरे नाओ, पीराने पीर रोशन जमीन बड़ो पीर अब्दुल कादिर जिलानी रास्ता धरे नाओ, मोइनुद्दीन खाजा गरीब नवाज रास्ता धरे नाओ, निजामुद्दीन आउलिया रास्ता धरे नाओ, बाकी बिल्ला रास्ता धरे नाओ, सूफी फातिह अली ওয়াইসি रास्ता धरे नाओ, निजामुद्दीन आउलिया रास्ता धरे नाओ। আপনার আমার বাংলা জমিনে মুজাদ্দিদুস জামান কুতুবুল আলম আমিরুস শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাস্তা ধরে নাও, বসিরঘাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি রাস্তা ধরে নাও, মেদিনীপুরে শুয়ে আছেন সুফি মেদিনীপুরে মমিন আব্দুল মমিন মেদিনীপুরে শুয়ে আছে বাবা, তার রাস্তাটা ধরে নাও। আর আজকে মেদিনীপুরের জমিনে দাদা হুজুরের 5 পিঁড়ির দাদু শুয়ে আছে বাবা, হাজি মুস্তফা মাদানী হুজুরের রাস্তা ধরে নাও। এই
রাস্তাগুলো ধরলে তুমি জান্নাত পেয়ে যাবে, অরিজিনাল সিগন্যাল পেয়ে যাবে, মেন লাইনের সঙ্গে আরতি যখন পেয়ে যাবে আল্লাহর রহমতের জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ বলছে ও সব যে কি লাভ, ওসব যে কি লাভ, ওসব যে লাভ নেই, বেকার। ওলিদের দরবারে যে লাভ নেই, ওলিদের দরবারে যে কি পাস, খালি খামাই বেকার, যা চল যা মসজিদে চল যা। জানি মসজিদে গেলে আল্লাহর দিদার পাওয়া যাবে, মসজিদে গেলে আল্লাহর দিদার পাওয়া যাবে। আর আল্লাহ বলছেন আমার দিদার পেতে গেলে কল্পটাকে, অন্তরটাকে তৈরি করার জন্য ওলিদের দরবারে যাবি। ওলিদের দরবারে গেলে তোর অন্তরটা পরিষ্কার হয়ে যায়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। বক্তা কখন আসবে গো? কালেমা লা ইলাহা তাহলে কোথায় ছিলাম বাবা? ওলিদের দরবার, সামনে ফুরফুরা দরবার শরীফের ইসালে সওয়াব। আজকে যেমন আপনাদের পাড়াতে ইসালে সওয়াব হচ্ছে জলসা, আজ থেকে কিছুদিন আগে কিছু কিছু নির্ধারিত জলসা থাকতো। ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুন, বসিরঘাটে 13, 14 ফাল্গুন, 13, 14, 15, এদিকে হিজলি শরীফ। আপনাদের কিছু কিছু নির্ধারিত জায়গার জলসা থাকতো, লোক ছুটে ছুটে যেত, তাই তো নাকি? কিন্তু আজকে আমাদের যিনি সরকার আছেন, সরকারও চিন্তা করেছে মানুষকে বেশি পেরেশান করব না, সব দুয়ারে দুয়ারে সব সার্ভিস দেবো, বুঝতে পারছেন? দুয়ারে দেবো, সব দুয়ারে। কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, যুবশ্রী, অমুকশ্রী, অমুকশ্রী, এ যত শ্রী আছে সব দুয়ারে পাবি। দুয়ারে, দুয়ারে মানে ঘরে পাবি, দরজায় পাবি। এ যখন সরকার মনে করেছে, আর আজকেও আপনারাও চিন্তা করেছেন দুয়ারে হুজুর নিয়ে আসবো। দুয়ারে হুজুর চলে এসেছে। আগে হুজুরদের দরবারে আপনি আমি ছুটে যেতাম, কিন্তু এখন হুজুররা দুয়ারে হুজুর এসে গেছে, বুঝতে পারছেন না? দুয়ারে হুজুর আসার পরেও জলসা শোনার মন মানসিকতা নেই। কিন্তু জানবেন সামনে ফুরফুরা দরবার শরীফে বাবা আছে, ফুরফুরা দরবার শরীফের ইসালে সওয়াবে যাবেন তো নাকি? এই কারা কারা যাবেন না একটু হাত তোলেন দেখি। গোনা হবে, গোনা হবে। আপনাদের মগজে এটাই ঢুকিয়েছে, কি হবে ওলিদের দরবারে যে লাভ নেই, কিচ্ছু নেই, বেকার। আমি আপনাদেরকে আজকে প্রমাণ দিয়ে যাব ওলিদের দরবারে যে কি লাভ। আর সামনে বসিরঘাটে আল্লামা রুহুল আমিন, তিনি কত বড় মানুষ ছিলেন, দরজার কত আল্লামা হুজুর ছিলেন জানেন, কত বড় আলেম ছিলেন। সমাজে আজকে এইরকম আলেম এখনো জন্মায়নি বাবা, সমাজে এত বড় আলেম জন্মায়নি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বড় দরজার আলেম ছিলেন বাবা, জ্ঞানের পণ্ডিত ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন। পাড়ায় পাড়ায় কোরআনের হাফেজ দেখতে পাবেন, হাদিসের হাফেজ দেখতে পান, কিন্তু আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের হাফেজ ছিলেন। একটু জোরে বলুন। এত বড় জ্ঞানী মানুষ হয়ে, এত পণ্ডিত মানুষ, শিক্ষিত হয়ে তিনি চিন্তা করলো আমি তো জাহিরি জ্ঞানটা অর্জন করেছি। জাহিরি জ্ঞান, যেই জ্ঞানটা মাদ্রাসায় পাওয়া যায়, মক্তবে পাওয়া যায়, খানকায় পাওয়া যায়, কিন্তু বাতিনি জ্ঞানটা পাওয়া যায় না। বাতিনি জ্ঞান শিখতে গেলে চলো বাবা ওলিদের দরবারে যেতে হবে। আজকে আমার সেই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় জ্ঞানী মানুষ ছিলেন, কি দরকার ছিল এত বড় হাদিসের হাফেজ হয়ে? হাজার হাজার কিতাব যিনি লিখেছেন, আজও তেনার কিতাব মার্কেটে আছে। আপনি ফিকার দিক দিয়ে বলুন, তাফসীরের দিক দিয়ে বলুন, কোরআনের ব্যাখ্যার দিক দিয়ে বলুন, যে দিক দিয়ে আপনি বলবেন সমস্ত দিকের কিতাব আপনি পাবেন। সেই রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আল্লামা হুজুর হয়ে, এত বড় আলেম হয়ে তিনি চিন্তা করলেন আমাকে যদি ঈমানের হেফাজত করতে হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচবো অপরকে বাঁচাবো, নিজে বাঁচবো অপরকে বাঁচাবো। নিজে চেষ্টা করে তিনি কি করলেন, তিনি চলে গেলেন ফুরফুরার জমিনে আমার দাদা পীরের কাছে। দাদা পীরের কাছে। দাদা পীর কেমন ছিলেন বাবা? নিগাহে মর্দে মুমিন বদল জাতি হে তকদীর। ওলিদের নেক নজর কোন মানুষের পড়ে গেলে তার নসিব চমকে যায় বাবা। তো দাদা হুজুরের কাছে আসলেন, আসার পরে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আবু বকর হুজুর আপনি তো বড় জ্ঞানী, আমার কাছে তেমন কিছু নেই। তখন দাদা হুজুর বলছে, ও বাবা রুহুল আমিন বসিরঘাটি, তুমি তো অনেক বড় জ্ঞানী মানুষ বাবা, তুমি কেন আমার দরবারে এসেছো? ওই সময় তিনি বলতে লাগলেন, আমি আপনার দরবারে এসেছি, আমার তেমন কিছু নেই বাবা, আমার কোনো কিছু নেই, আমি আপনার কাছে কিছু একটু বাতিনি জ্ঞান শিখতে এসেছি। বাবারা যুবকেরা, সেই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীর ধরলেন বাবা। যার পীর নেই তার পীর হলো শয়তান। যার পীর নেই তার পীরকে জোরে বলো, পীরেরা রাস্তা থেকে আল্লাহর পথের প্রতীক হয়ে যাও। হে যুবকেরা, রুহুল আমিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আপনার আমার দাদা পীরের দরবারে আসলেন বাবা। দাদা পীরের দরবারে এসে এত বড় আলেম হয়ে বাবা আপনার আমার দাদা পীরের পায়ের জুতোটাকে বাবা মাথায় তুললেন। কত বড় ভালোবাসা থাকলে কাজ হতে পারে। এ যুবকেরা, আজকে আমি আপনি যদি কিছু মাদ্রাসায় একটু পড়ে নিই, একটু মাদ্রাসায় মৌলী সাহেব যদি একটু হয়ে যায়, দু পাতার মৌলী সাহেব যদি হয়ে যায়, আমার কত গরম থাকে, আমার কত অহংকার থাকে, আমি মনে করি বড় পণ্ডিত হয়ে গেছি। কিন্তু না 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 বাবা, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আপনার আমার দাদা পীরের দরবারে আসলেন। দাদা পীরের দরবারে এসে দাদা পীরের জুতোটা বাবা মাথায় তুললেন বাবা। যখন দাদা পীরের পায়ের জুতোটা যখন মাথায় তুলেছে, ওই সময় দাদা পীর আল্লামা রুহুল আমিনকে বলতে লাগলেন, ও বাবা আল্লামা রুহুল আমিন, তুমি তো বড় জ্ঞানী মানুষ বাবা, তুমি তো বড় পণ্ডিত মানুষ, তুমি আমার পায়ের জুতোটা বাবা কেন তুলেছো বাবা, রেখে দাও বাবা। ওই সময় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা ছেলেরা, ইয়া ও আমার পীর, আপনার যদি পায়ের জুতোটা যদি আমি মাথায় করে বইতে পারি, আপনার পায়ের জুতো ধুলির যোগ্য আমি রুহুল আমিন হতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পায়ের জুতোর যা সম্মান, সেই সম্মানের যোগ্য আমি রুহুল আমিন হতে পারিনি বাবা। এ যুবকেরা, পরক্ষণে আমার দাদা পীরের সোহবতে ওঠা বসা করে আমার দাদা পীরের কাছে জাকিনি বাতিনি দুটো জ্ঞানে জ্ঞানম্বিত হয়ে, এই আসামে নয়, বাংলাদেশে নয়, এই পশ্চিম বাংলা নয় বাবা, 52 জেলার পীর যিনি মুজাদ্দিদুজ্জামান, এই 52 জেলার পীর যেমন ছিলেন, আর তার প্রথম খলিফা তার নাম দিয়ে দিল, ও বাবা তোমার আজ থেকে নাম হয়ে গেল আল্লামা রুহুল আমিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ। সামনেই বাবা এই পরশু দিন থেকে ইসালে সওয়াব চলছে, পরশু দিন 3 দিন ইসালে সওয়াব যাবেন। ওলিদের দরবারে গেলে অনেক ফায়দা পায়। অনেক মানুষ বলে ওলিদের দরবারে যে কি লাভ, কিচ্ছু লাভ নেই। আমি আপনাদের কাছে আজকে বলে যাব, ওলিদের দরবারে গেলে লাভ আছে। যারা বলছে তাদের কেতাবের হাওয়ালা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। দারুল উলুম দেওবন্দের ফতোয়া জানেন তো? দারুল উলুম দেওবন্দের কেতাব থেকে আমি আপনাদেরকে হাওয়ালা দিচ্ছি। কি দিচ্ছি? সওয়াল করছে, আমাদের কিছু প্রশ্ন থাকে যে ওলিদের দরবারে সত্যি যাওয়াটা কতটা জরুরি। যারা বলছে তারাই জানে না, তাদের 14 গোষ্ঠী কেতাবে লিখে গেছে। তো কি লিখে গেছেন একটু শোনেন। सवाल করছে, আউলিয়া के मज़ारात पर हाजिर होकर दुआ की दरखास्त जायज है या नहीं। ওলি আউলিয়াদের মাজারে যে দুয়ার দরখাস্ত করা যাবে না যাবে না সওয়াল করছে। আর জবাব কি দিচ্ছে, এহলে कब्र के लिए दुआ की मगफिरात करे और कुछ पढ़कर उनकी दुआ के सवाब पहुंचाए तो अच्छा है। একটু জোরে বলুন, একটু জোরে বলবেন না?
কি বললেন বুঝতে পেরেছেন? কিছু পড়ে, আবার বলছি সওয়াল জবাবটা কি, আহলে কবর কে লিয়ে, কবরের জন্য দোয়া মাগফিরাত করকে, যদি মাগফিরাতের জন্য আপনি দোয়া করেন, আর কুছ পড়কর, কুছ পড় মানে কিছু পড়ে, আল্লাহর কালামুল্লাহ শরীফ কিছু পড়ে আর কিছু দুরূদ শরীফ পাঠ করে উনকি দোয়া কি সওয়াব পৌঁছায়ে, ওনার জন্য যদি সওয়াব পৌঁছানো যায় তো আচ্ছা হে, বেহতর হে। একটু জোরে বলুন, या अल्लाह उनकी बरकत से मेरी हाजिर को पूरा फरमाए। একটু জোরে বলুন, এনার জন্য আল্লাহ পাক আমার হাজিরটাকে আল্লাহ যেন আপনি আমাকে পুরো করে দেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? কোন কত পৃষ্ঠায় আছে? 142 পৃষ্ঠায় আছে, জিলদে 5 নম্বর জিলদে 142 পৃষ্ঠায় এই সওয়ালের জবাবটা পেয়ে যাবে। পরক্ষণে আর একটা সওয়াল বলে যায়, सवाल रात में जियारत कब्र जायज है या नहीं? रात्रेते ओली आउलिया इकराम अल्लाह महबूब बंदादेर कबर के जियारत करा जाबे ना जाबे ना? जवाब दिच्छे की? जवाब दिच्छे, जवाब जायज है। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এটা কত পাবেন? 354 পৃষ্ঠায় এই সওয়ালের জবাবটা পেয়ে যাবে। পরক্ষণে আরেকটা সওয়াল, किसी वली के कब्र पर, এটা খুব মনোযোগ সহকারে শুনবেন, किसी वली के कब्र पर কোন ওলির কবরেতে যাওয়ার নিয়ত করে যায় না? অনেকজন বলে নিয়ত করে যাওয়া চলবে না, চলবে না, চলবে না। আর যারা মৌলবী বলছে ও মোল্লার কথা শুনবে না তাদের কেতাবের কথা শুনবে? জোরে বলো, কাদের কথা শুনবেন? মোল্লা না মৌলবী না তাদের বাপ 14 পুরুষ এবং আকাবিরে দেওবন্দ বড় বড় আকাবিররা তারা মেনে এই জিন্দেগি চলেছেন? একটু জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? সওয়াল করছেন किसी वली के कब्र पर सद करके जायज जाना कैसा है? আবার বলছি, किसी वली के कब्र पर सद करके जाना कैसा है, মানে নিয়ত করে যাওয়াটা কেমন? जवाब दीजिए कुछ मुजायका नहीं है। একটু জোরে বলুন, আর জোরে বলুন না। মুজায়কা মানে কোনো হরজ নেই, অসুবিধা নাই। তারপরে বলছে আউলিয়া আল্লাহ के मज़ारात पर जाना बरकत से खाली नहीं होता। একটু জোরে বলুন, আর জোরে বলবেন না? কোন ওলির দরবারে গেলে ওখানে যে বরকতটা চলতে থাকে, বরকত যে চলতে থাকে, ওই বরকত থেকে আপনি মেহরুম খালি হয়ে আসেন না। একটু জোরে বলুন, আর জোরে বলুন না সুবহান। এটা কত পৃষ্ঠায় পাবেন? এই পৃষ্ঠাটা পাবেন 854 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দের 5 জিলদে পাবেন। তাহলে ওলিদের দরবারে যাওয়া চলবে না চলবে নি? তাহলে বরকত পাওয়া যায় না যায়নি? হ্যাঁ জোরে বলো, পাওয়া যায়। তাহলে যাবেন, নিয়ত করে যাবেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক তোমার নিয়তের ফয়সালা আল্লাহ করে দেবেন। একটু জোরে বলুন। কিন্তু হ্যাঁ, ওলিদের দরবারে যে বাবা, ওলির কাছে কোনো কিছু চাইবেন না, ওলির কাছে কোনো কিছু চাইবেন না। কি করবেন? যেমন ভাবে আপনার একটা বন্ধু, আজকে যেমন এই হলদিয়ার জমিনে আমি এসেছি, হাওড়া জেলা থেকে এই হলদিয়ায়, নিশ্চয়ই কাউর না কাউর সূত্র মারফতে এসেছি নাকি? হ্যাঁ, ভালোবাসার টানে এসেছি, কেউ বলেছে, তার ভালোবাসায় আমি এই দাওয়াতটা নিয়েছি। সেমভাবে যে যার বন্ধুর কাছের মানুষ হয়, কাছের মানুষের কথাটা আমি কিন্তু শুনি। বন্ধু বন্ধুর কথা শোনে না? কি গো, শুনবে না? শুনবে না? তা কাছের মানুষকে আপনি বললেন, সে আপনার কথাটা রাখলো। জানি ফুরফুরা জমিনে হুজুরকে আমি ডাইরেক্ট ফোন করলে নিতে পারবে না, আব্বাস ভাইকে দিয়ে যদি করা যায়, ওনার সঙ্গে চ্যানেল আছে, ভালো সম্পর্ক আছে ফুরফুরা ভাইজানদের, তাহলে ওনাকে বললে মনে হয় করে দেবে। তাহলে আমাকে ফোন করলেন, আমি ওনাকে বললাম, তাহলে আমার ভালোবাসা উনি কিন্তু আর কি করলো? ছাড়তে পারলো না, দাওয়াতটা কবুল করলো। সেমভাবে আল্লাহ বলছেন, আমার যারা মাহবুব হয়, আমার পিয়ারা, আমার বুজুর্গানে দিন, আমার ওলিয়া হাক্কানি আলেম যারা হয়, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। একটু জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আজকে কিছু মানুষ বলছে, ও বাবা, ওদের নিয়ে ওরা পেরেশান, তুই কার বাড়িতে যাচ্ছিস? আরে পাগল, হতভাগা,
যারা আল্লাহর মাহবুব হয়ে যায়, দেখেন না কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বহু বছর পর কবর খোলা হয়েছে, দেখেননি? সেই কবরটার মধ্যে টাটকা লাশ শুয়ে আছে। একটু জোরে বলুন। তাহলে সবাই মরে পচে গেছে তো না। আল্লাহ বলছেন যে আমার হয়ে যায়, যে আমার মাহবুব, যে আমার রাস্তায় অতিবাহিত করে জিন্দেগি চলে, আমি আল্লাহ তাকে আমার জান্নাতের খোরাক পৌঁছে দিয়ে থাকি। একটু জোরে বলুন। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, আজকে বাংলার জমিনের মুজাদ্দিদুজ জামান তিনি হাক্কানি ওলি ছিলেন না? কোনো ভণ্ড ছিলেন? আজও পর্যন্ত ফুরফুরা দরবারে কোনো ভণ্ড কাজ হয় নাকি? কোনো শিরক কাজ হয় দেখেছেন? আর আজকে এই পরশু দিন থেকে আপনার বসিরঘাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব, সেখানেও যদি আপনারা যান দেখবেন কোনো কিছু পাবেন না, শরিয়ত বিরোধী কোনো কিছু পাবেন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লিখতে লিখতে তিনি লিখেছেন, কোন দরবারটাকে আপনি ভাববেন হাক্কানি ওলি বলে? কোন দরবারকে আপনি ভাববেন? তো একদিন তিনি কি করলেন, তেনার দরবারে জলসা দিলেন। জলসা যখন দিয়েছেন, কিছু মানুষ, অনেক মানুষ এসেছে। আসার পরে একজন ব্যক্তি তেনাকে বলছেন, হুজুর আমি দরবারটা কিভাবে চিনবো হাক্কানি? কে বলছে কথাটা? একজন ব্যক্তি কাকে বলছে? জুনায়েদ বগদাদি, মস্ত বড় আল্লাহর ওলি। তো জুনায়েদ বগদাদি তিনি বলছেন, বাবা ঠিক আছে, এইভাবে চিহ্নিত করবে দরবারে। কিভাবে করবে? দেখো আমার দরবারে এত ঘুরছো, এত হাজার হাজার যে লোক এসেছে, তুমি হাজার হাজার লোকের মধ্যে দেখতে পাচ্ছ কোনো শরীয়ত বিরোধী, কোরআনের বিরোধী কোনো কাজ হচ্ছে? বলছেন না। কোনো রসুল বিরোধী কাজ হচ্ছে দেখেছো? বলছেন না। কোনো আল্লাহর সঙ্গে কোনো শিরিক কাজ হচ্ছে দেখেছো? বলছেন না। বলছে যখন দেখতে পাবে না, কোরআন হাদিস মোতাবেক যখন কোনো মজলিস থাকবে, ওই দরবারটাকে হাক্কানি ওলির দরবার মেনে নেবে। একটু জোরে বলুন, বুঝতে পারছেন? সেই জন্য বাবা বলি, হাক্কানি ওলিদের দরবারে যাবে। হাক্কানি ওলিদের দরবারে গেলে তোমার জীবন পরিবর্তন হতে পারে। আল্লাহ পাক দুনিয়াতে বাবা আপনার জিন্দেগি শান্তি রাখবে, আখিরাতও শান্তি রাখবে, মিজান শান্তি রাখবে, পুলসিরাতও শান্তি রাখবে, আল্লাহ রহমতের জান্নাতও পেয়ে যাবেন। একটু জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। नजर उठा के देख लो जमाल लाजवाब है, जमाल लाजवाब है, जमाल लाजवाब है। नजर उठा के देख लो जमाल लाजवाब है, जमाल लाजवाब है। नजर उठा के देख लो, नजर उठा के देख लो जमाल लाजवाब है। मदीना तो रसूल का ख्याल लाजवाब है। मदीना तो रसूल का ख्याल लाजवाब है, ख्याल लाजवाब है। जिसे नबी ने कह दिया हराम वो हराम है, हराम वो हराम है। जिसे नबी ने कह दिया, जिसे नबी ने कह दिया हराम को हराम है, जिसे हलाल कह दिया हलाल लाजवाब है। जिसे नबी ने कह दिया हलाल लाजवाब है, हलाल लाजवाब है, हलाल लाजवाब है। जो अहले बैत नस्ल है वही तो नूर नस्ल है, वही तो नूर नस्ल है। जो अहले बैत नस्ल है,
जो अहले बैत नस्ल है वही तो नूर नस्ल है। हसब नसब हसब नसब हसब नसब ये मुस्तफ़ा कि लाल लाजवाब है। हसब नसब ये मुस्तफ़ा के लाल लाजवाब है, के लाल लाजवाब है। नज़र उठा के देख लो जमाल लाजवाब है, जमाल लाजवाब है। अल्लाहुम्मा माशाल्लाह मुख्तसार করলাম বাবা আলোচনা যা করলাম আল্লাহ পাক সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন। আমার ভাই